এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহারাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন প্রত্যাশা করব তা হলো তথ্য সন্ত্রাস এবং প্রতিবাদ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন অত্যন্ত পরিচিত আপনাদের আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমার ডানে আছেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, ইসলাম সত্যকে উৎসাহিত করেছে। সুস্থ সমাজ বিনির্মাণে সত্যকে ইসলাম অবধারিত করেছে এবং সত্য কথা বলা, সত্য তথ্য গ্রহণ করা এবং প্রচার করা, এটাকে ইসলাম অবধারিত করেছে। মিথ্যা কথা বলা এটা যেমন হারাম, মিথ্যা তথ্য প্রচার করা মানে মিথ্যা রটনা করা এটাও কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। হারাম তো বটেই, তার চেয়েও আরও অনেক বেশি। কারণ একটা মিথ্যা কথা যখন একজন বলেন, এটার কুফলটা অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে। কিন্তু একটা মিথ্যা রটনা যখন কেউ রটায় সমাজের মধ্যে, তখন তার ভয়াবহতা, তার কুফল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ছড়িয়ে পড়ে। আর এখন যেই প্রযুক্তির যুগ, এক একটা তথ্য মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সে সুযোগ এখন আছে। সুতরাং এখনকার মিথ্যা কথা বলা বা মিথ্যা অপপ্রচার করা, এটার কুফল এবং ভয়াবহতা আরও অনেক বেশি, সুদূর প্রসারী। সে কারণে কোনো কথা প্রচার করার ক্ষেত্রে, কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অসত্য তথ্য দেয়া হয়, এটার ভয়াবহতা সামাজিকভাবে সবাইকে বা অধিকাংশ জনগোষ্ঠীকে বহন করতে হয়। সে কারণে তথ্য সন্ত্রাস বা মিথ্যা রটনা করা পরিকল্পিতভাবে, এটা যে কত ভয়াবহ, এটা আসলে এই আইটির যুগে ধারণা করা আমাদের জন্য খুব সহজ। আমরা এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। কোরআনী কারীমের একটি আয়াত সূরা হুজুরাতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আশা করি আমাদের আলোচ্য বিষয়, আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হবে এই আয়াতটি। আমি প্রথমে আল্লামা আব্দুর রাজ্জাক আপনার কাছে যাব। এই যে মিথ্যা রটনা, তথ্য, বিকৃত তথ্য প্রচার করে একটা ফাসাদ সৃষ্টি করা, যাকে আমরা তথ্য সন্ত্রাস বলি, এটার কুফল, এটার ভয়াবহতা কতটুকু হতে পারে এবং কোরআন এবং হাদিসে এই বিষয়ে কী বলা আছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, ওই আয়াত আমি আবার তেলাওয়াত একটু আংশিক করি। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু ওয়া ফি রিওয়ায়াতিন ফাতাসাব্বাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের নিকটে মিথ্যা বলবার সম্ভাবনা রাখে, মিথ্যা হওয়ার সংবাদটা মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের কোনো সংবাদ যদি কর্তৃপক্ষ, এটা নিউজ লেটার, একটা পত্রিকার সম্পাদক হতে পারেন, একটা টেলিভিশনের জিএম, এমডি, ডিজি হতে পারেন, অনুরূপভাবে একজন এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, একজন অ্যাডভাইজার হতে পারেন। তো তাদের কাছে এই ধরনের সংবাদ যদি কেউ পৌঁছাইয়ে দেয়, যেটা তার সঙ্গে সঙ্গে শুনেই ঝাঁপিয়ে পড়া এবং লাফিয়ে পড়ে যার বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া, এটা কোরআন শরীফের আইনত নিষিদ্ধ। আল্লাহ নবীর জমানায় যে বনি মোস্তালেকের যুদ্ধ যেটা হয়েছিল, বনি মোস্তালেক ষষ্ঠ হিজরিতে বনি মোস্তালেকের যুদ্ধের
জন্য ওই জায়গায়, কিন্তু মূল এই এসে বলল যে হুজুর আপনি পাঠাইছিলেন জাকাত কালেকশনের জন্য, গেছিলাম তার জাকাত দিতে, ইন্নাহুম আনকারু আর জাকাত অস্বীকার করেছে, কিন্তু আসলে জাকাত তারা অস্বীকার করে নাই। এসে একটু উল্টাপাল্টা বলাতে আল্লাহ নবী আরাদা ইচ্ছা করলে যে তাদের বিরুদ্ধে জাকাত যদি অস্বীকার করে তাহলে এক জায়গায় ঢিল দিলে বাকি বহু জায়গায় ঢিল হয়ে যাবে। তো অতএব অর্থনৈতিক বিষয়ে এখানে যদি ঢিল দেওয়া যায় তাহলে রাষ্ট্র তো নিশ্চয়ই দুর্বল হবে। তো নবী আলাইহিসসালামের সঙ্গে সঙ্গে জাহাজাল জায়েশ, সেনাবাহিনী পর্যন্ত ওই সময় ওই আয়াত নাজিল হয়, যদি তোমাদের কাছে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, মিথ্যা বলতে পারে, অসত্য তথ্য দিয়ে তোমাদের উত্তেজিত করে একটা পরিস্থিতির দিকে ধাবমান করে দিতে পারে, এই ধরনের যদি কেউ খবর আনে ফা তাবাইয়ানু, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরী করবার উদ্যোগ না নিয়ে তাবাইয়ানু, তোমরা ওইটা খোলাসা হও, আগে খোলাসা হও, ভালো করে লোকজন পাঠাইয়ে জানো যে ঘটনাটা কি সত্য না। আর দ্বিতীয় আরাকাদা তাসাব্বাতু, ধীরে ওই স্থিরতা অবলম্বন করো, তদন্ত কমিটি গঠন করো, তারা যোগ্য লোক, তারা যদি বলে যে হ্যাঁ এই ধরনের রিয়ালি হয়েছে তাহলে তো নিশ্চয়ই আইন সেখানে প্রয়োগ করবা। তো এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমানাত দিয়েছেন, এই যে সমস্ত ক্ষমতাগুলি, পত্রিকা বলি, দৈনিক পত্রিকা, মাসিক, বাংলা ভাষার ইংরেজি যেটাই দিয়েছেন, এইগুলিতে আমরা কি লিখে এই একটা বাংলাদেশের জাতিকে বর্তমানের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সমস্ত নিউজগুলি লিখে প্রচার করার ক্ষেত্রে আমরা যারা একটু গার্জিয়ান লেভেলের, তাদের কিন্তু ভীষণ তথ্য উপদেষ্টা, তথ্য আপনার মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে যারা সম্পাদক, সকলকে আমরা আহ্বান জানাবো, এইটা এমন একটা মহাগুরুত্বপূর্ণ জিনিস বর্তমান সময়ে, যে গোটা জাতিকে আবার একটা কর্মের লাইনে পরিচালিত করবার জন্য বিশাল ভূমিকা কিন্তু রাখতে পারে এই আপনার তথ্য প্রচারের দায়িত্বটা যাদের হাতে। জি, আমি আপনার কাছে আসবো আবার, বলেন ওসমান গনি সালেহী, যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ফাতাবাইয়ানু পর্যন্ত আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কি আমাদের দায়িত্ব কি, তারপরে আন তুসিবু কওমান বিজাহালাতিন, এখান থেকে শুরু করে এটার যে সামাজিক ভয়াবহতা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, চিহ্নিত করেছেন যে এটার এই কুফল বা এই ভয়াবহ পরিণতি হওয়ার আশঙ্কা আছে। তো আমরা এখন যে মিডিয়ার যুগে আছি, আমাদের দেশে মিডিয়া সারা পৃথিবীতে এখন প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যদি একটা সংবাদ ছড়িয়ে পড়ে, এটা কিন্তু মুহূর্তের মধ্যে সবার কাছে ছড়িয়ে যায়। তো ওই নিউজটা যদি পজিটিভ হয় তাহলে এটার রেজাল্টটা পজিটিভ আসে, আর যদি এই নিউজটা যদি নেগেটিভ হয় তাহলে এটার অ্যাটিটিউডটা বা এটার ফলাফলটা নেগেটিভ আসে। এবং সেই নেগেটিভটা কতটুকু হতে পারে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন তুসিবু কওমান বিজাহালাতিন, যে তোমরা কোনো সম্প্রদায়ের উপর আক্রমণ করবে অজ্ঞাতসারে এবং পরবর্তীতে সত্য প্রকাশিত হলে তোমরা শর্মিন্দা হবে, তোমরা লজ্জিত হবে। তো এই আয়াতের আলোকে আমাদের সামাজিক দায়িত্ব কি তথ্য গ্রহণ এবং প্রচার করার ক্ষেত্রে? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, তথ্য প্রযুক্তির যে এই অবাধ প্রবাহ, এটা মানুষের যে পারস্পরিক যে রিলেশনশিপ, এটা কিন্তু ডেভেলপ হয়েছে। সাথে সাথে তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহের কারণে মানুষ কিন্তু বিভ্রান্তিও ছড়াচ্ছে, তথ্য সন্ত্রাসীর দৌরাত্ম্য কিন্তু দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে এই যে গুজব রটানো বা এরকম মিথ্যা কোনো তথ্য মানুষের কাছে ডেলিভারি দেওয়া, এটি একটি চরম অন্যায় এবং এটি একটি গর্হিত কাজ। এটি আমরা আকবরুল কাবায়ের যতগুলো আছে তার মধ্যে একটি অন্যতম। আসলে আমরা যদি তথ্য সন্ত্রাস বা গুজব এটা কি, এটা আগে আমাদের জানা দরকার। কোনো একটি মিথ্যে বা অসত্য কথা, এটাকে এমন রং চং মেখে অথবা এটাকে এমন আর্টিফিশিয়ালভাবে একটি বক্তব্যকে সমাজের মধ্যে এভাবে ছড়িয়ে দেওয়া যাতে করে মানুষ এটাকে খুব অনায়াসে বিশ্বাস করে নেয়।
তো এইরকম একেবারে খুব চাকচিক্য করে একটি বাণী, একটি কথা এটি প্রচার করা, মানুষ মনে করে যে না এটাই মনে হয় সত্য, এটা অ্যাবসোলিউটলি ট্রু, এমনটি মনে করে। যদি এইরকম কোনো অসত্য কথাকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই কিন্তু মূলত গুজব, এটাই মূলত তথ্য সন্ত্রাস। এখন এই তথ্য সন্ত্রাস এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়, বরং এই তথ্য সন্ত্রাস বা গুজবের বিষয়টি এটি সাইয়েদেনা হজরতে আদম আলাইহিসসালাম এবং হজরতে হাওয়া আলাইহিসসালাম, তারা দুজনে যখন জান্নাতে ছিলেন, শয়তান কিন্তু প্রথম তথ্য সন্ত্রাসীর কাজটি করেছিল। হজরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাম তাদের দুজনকে বলেছিলেন যে আল্লাহ যে বলেছেন এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না তোমরা দুজনে। তো যদি তোমরা এই গাছের কাছে যাও তাহলে তোমাদের এই অবস্থা হবে। কিন্তু শয়তান তথ্য সন্ত্রাসী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাণীটাকে লঙ্ঘন করে আদম এবং হাওয়া দুইজনের কাছে গিয়ে বলছেন যে এই গাছ দুটো যদি, গাছের ফল যদি কেউ খায় তাহলে তারা চিরঞ্জীব হবে, কখনো তারা জান্নাত থেকে বের হবে না। তাহলে বোঝা গেল যে তথ্য সন্ত্রাসীর কার্যক্রমটি এবং গুজব রটানো এটি মূলত একটি শয়তানের অপকর্ম এবং শয়তানের কাজ। এটি যেমন শুধু দুনিয়া নয়, দুনিয়ার আগেও এটা শুরু হয়েছে, বেহেশত থেকেই শুরু হয়েছে। সেখানে হজরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাম তাদের দুজনকে কিন্তু গুজবের ব্যাপারে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছিল। দ্বিতীয়, যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুসসালাম তারাও কিন্তু তথ্য সন্ত্রাসের শিকার হয়েছিলেন, গুজবের শিকার হয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শিক বিষয় নিয়ে যেমন তাকে তথ্য সন্ত্রাসীরা তাকে যেমন অনেকভাবে কষ্ট দিয়েছেন, ঠিক তেমনিভাবে তার ব্যক্তিগত এবং তার পারিবারিক দিক থেকে আমরা বলতে গেলে আমরা বলতে পারি যে হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসছিলেন বনু মুস্তালিকের যুদ্ধ থেকে, আসার সময় সাফওয়ান বিন মুআত্তাল নামক ব্যক্তি, তিনি এমনি একটু হালকা পাতলি ছিলেন, যে কারণে তার নাকের যে আপনার গলার যে চেইনটা, নেকলেসটা হারিয়ে গিয়েছিল। তায়াম্মুমের আয়াত নাজিল হলো, তো তিনি এই চেইন খুঁজতে গিয়ে, নেকলেসটা খুঁজতে গিয়ে আর সকলে বাহিনী সহ সবাই চলে আসছে, কিন্তু আম্মা জান আয়েশা রয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি কোনো কিছু ছেড়ে এসেছি নাকি, আমরা একটু খোঁজ নিয়ে দেখো। তো পরে দেখা গেল যে আম্মা জান আয়েশাই রয়ে গেছেন। তাকে নিয়ে যখন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশাকে পিছনে নিয়ে যখন মদিনা শরীফে ঢুকছিলেন, তখন মুনাফিকদের একেবারে সবচেয়ে লিডার যিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে কিন্তু পুরো মদিনায় ছড়িয়ে দিল যে এই সাফওয়ান বিন মুআত্তার সাথে মা আয়েশার মনে হয় কোনো না কোনো একটা কোথাও যেন সমস্যা হয়েছে, তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, মা আযাল্লাহ নাউযুবিল্লাহ। এই চতুর্দিকে কিন্তু রোমান একটা গুজব কিন্তু ছড়িয়ে দিল, এবং এই তথ্য সন্ত্রাসের কারণে অনেক সাহাবায়ে কেরাম কিন্তু তারা, আপনি যেমনটি বলছেন যে পরে যখন সত্য উদ্ভাসিত হলো, উন্মোচিত হলো সূরাতুন নূরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে 3 মাস পরে যখন সত্যটি সবাই সাহাবায়ে কেরাম বুঝতে পারলো, তখন তারা লজ্জিত হলো, অপমানিত হলো যে আহারে, আমরা মা আয়েশার ব্যাপারে, অনেকে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি তালাক দিয়ে দেন, মা আয়েশা আপনার ফ্যামিলিতে এরকম অবস্থা হবে, এটা হতেই পারে না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মা আয়েশাকে তালাক দিবেন না, আপাতত আপনি বাবার বাড়িতে পাঠায় দেন। এবং এই কারণে কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা চিরকুট লিখেছিলেন, চিঠি লিখে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ এই চিঠিটি মা আয়েশার কাছে দিবে, যে আমি এত বড় আমার স্পর্ধা নেই যে আমি রাসূলুল্লাহর কাছে আমার স্থান হবে, আমার দাফন হবে, আমি এতটুকু চাই যে কমপক্ষে আল্লাহর হাবিবের যে কাছের মানুষ যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কদমের পাশে আমি একটু থাকতে চাই। তখন মা আয়েশার কাছে চিঠিটা পাওয়ার পরে তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, লাউয়াসসিরান্না আলাইয়া, আজকে আমার বাবার পাশে, আমার স্বামীর পাশে আমার কবর হওয়ার কথা, কিন্তু আমি সেই জায়গাটুকুন আজকে আমি ওমরের জন্য দিয়ে দিলাম। কারণ হযরত ওমর আমাকে নিয়ে যখন রোম আর প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় যখন গুজব ছড়িয়েছিল, তথ্য সন্ত্রাসীরা যখন তথ্যের অপব্যবহার শুরু করেছিল, ওই মুহূর্তে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে ভূমিকাটি পালন করেছিলেন, যে কারণে আজকে আমি রাসূলুল্লাহর সহধর্মিণী হতে পেরেছি এবং এখন পর্যন্ত আমি আছি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটি আমার যে চালু আছে, এটা মূলত হযরত ওমরের কারণে। এই যে তথ্য সন্ত্রাসের বিষয়টি, এটা একটা মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে রাসূলের ব্যক্তিগত নিয়ে রাসূলকে পাগল বলেছে, কিভাবে গালি দিয়েছে। ঠিক এখন এখানে আমাদের এখন করণীয় কি, অবস্থানটা কি তথ্য সন্ত্রাসের? আমাদের অবস্থান কিন্তু পবিত্র হাদিস শরীফে পেয়ারা নবী রাসূল আমরা শুনবো আমাদের অবস্থান এবং আমাদের করণীয় শুনবো। আমি একটু আল্লামা আব্দুর রাজ্জাকের কাছে যেতে চাই। তথ্য সন্ত্রাস করা বা তথ্য বিকৃত করে মিথ্যা তথ্য রটানো, আল্লামা ওসমান গনি বলেছেন এটা শয়তানের কাজ। আপনার মতামত জানতে চাই এবং এ সকল ক্ষেত্রে আমাদের সতর্কতা কি? শয়তানের কাজ কবিরা গুনাহ, শয়তানের কাজ, এটা তো অবশ্যই মিন খেসালের শয়তান, শয়তানের একেবারে স্বভাব এবং খাসলাত এই ধরনের করে এটা জুলুম, অগ্নিকুণ্ড তৈরি করে দেয়া যায়। অগ্নিকুণ্ড দুইটা দলের মধ্যে এবং দুইটা রাজনৈতিক দলের মধ্যে, অনুরূপভাবে দুইটা দেশের মধ্যে এটা অগ্নিকুণ্ড তৈরি করে দেওয়া যায়।
আমরা অনেক সময় দেখছি যে আমাদের বাংলাদেশে আসমানি একটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন দেশের মানুষদের মঙ্গলের খেদমতে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খেদমতের সুযোগ দিয়ে দেখলাম অনেক স্বভাব তো কামাই করলে, কিন্তু এর চাইতে আমি মনে করছি যে এরা আর একটু ভালো করতে পারবে, তো তাদেরকে দিয়েছেন। তো অনুরূপভাবে এই সমস্ত পরিবর্তনগুলি স্বাভাবিক দৃষ্টিতে মেনে নিয়ে আমাদের দেশ যেহেতু আয়তনে ছোট এবং আমাদের জনসংখ্যা বিরাট, তো অতএব সমস্যা যাতে আরও ঘনীভূত না হয় সেজন্য আমাদের প্রতিবেশী বিদেশি আমাদের ভাই বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সকলের কাছে কিন্তু আমাদের একটা দাবি থাকে যে আপনারা আমাদের সংসারটাকে গুছাইয়ে নেওয়ার ক্ষেত্রে একটু ব্যাকিং দেন আপনারা। কিন্তু সেইটা না করে যদি তারা অন্য রকমের করেন, একেবারে মনে করেন আজকালকার জমানায় যদি এই ধরনের প্রচার করেন, এত বেশি আমাদের বিরুদ্ধে প্রচার করে দিলেন যে আমাদের জনগণ ওই সমস্ত শুনিয়ে, সবাই তো চিন্তা শক্তি সমান থাকে না, তো অতএব একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লাম এবং মহা ক্ষতির মধ্যে পড়লাম। তো আমাদের এখানে যদি কোনো অগ্নিকুণ্ড তীব্রতর হয় তাহলে সেইটার প্রভাব কিন্তু বাকিদের উপরেও অবশ্যই যাবে। তা অতএব আল্লাহর নবী যেটা বলেছিলেন সেই পথে আমি আহ্বান জানাবো। আর ওই যে আপনি সাবজেক্টের মধ্যে যে প্রতিবাদ যেটা বলেছেন, প্রতিবাদ সেটা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম, ওইটা তো আর একটা জিনিস আছেই। তা এই ধরনের পরিস্থিতিতে আমরা সকলের নিকটে খুবই তদন্ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আমাদের সবাইকে আসলেই কিন্তু রহমত এবং মঙ্গল। নবী আলাইহিস সালামের কাছে বলে, হুজুর সবাই তো আমরা মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান হওয়ার জন্য কোন খাসলতটা আগে অবলম্বন করতে হবে? তো নবী পাক বললেন, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা আমরা ছাত্র বয়সে হুজুর বলে, হুজুর মিন লিসানিহি মুখের ক্ষতি, আর আমরা তো সব পিটানি বা আঘাত এগুলি তো সমস্ত হাতের দ্বারাই করি, তাহলে এখন এইটারে 2 নম্বরে দিয়ে আল্লাহ নবী মিন লিসানিহি ভাষার সাহায্যে এইটা যে আগে আনলেন, এর এ তো কি? তো উনি বললেন যে দেখো, ওই হাতের দ্বারা আঘাত করতে গেলে তো তার লাঠি ব্যবহারের মতো ক্ষমতা তার থাকা লাগে, শক্তিশালী হওয়া লাগে। আর এই যে মুখের সাহায্যে আর একজনের ঘরে আগুন লাগাই দেওয়া, সংসারে আগুন লাগাই দেওয়া, এটা দাইবু আল কওয়ি, শক্তিশালী আর দুর্বল এ দুইজন কিন্তু এটা পারে। একজন পা খোড়া অন্ধ, এক চোখ নাইও, কিন্তু সে এমন সুন্দর করে কথাটা বলে দিতে পারে, এমন সুন্দর করে কথাটা বলে দিতে পারে যে বিয়ে ঠিক হয়ে গেছিল কিন্তু সেইটাও পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এই সামান্য কথার মধ্যে এত বিষ আছে। তো এই জন্যে আমাদের মাওলানা সালিহি হুজুর যেটা বলতে, হাসান বিন সাবেত আল আনসারি, উনি যে কাব্যরসর সেই জমানায় লেসানি ওয়া সাইফি সরেমানে কেলাহুমা, আমার তরবারিও শত্রুকে নিধন করে আর আমার ভাষা আমার কাব্য এইটাও আমি শত্রু ঘায়েলে, এটা কিন্তু উনি বললেন যে আমার এই ভাষা আমার লেখা কবিতা শত্রুকে নিধন করতে করতে এমন পর্যন্ত জায়গায় পৌঁছতে পারে যেখানে আমার তলোয়ার পৌঁছতে পারে না। তো এই যে তথ্য বিকৃত করে পরিবর্তন করে এইটা প্রচারের মাধ্যমে একটা দেশের একটা সমাজের রাজনৈতিক দলের আলেম পীর মাশায়েখ সকলের পরিবারে এমন ক্ষতি সাধন করে দেওয়া সম্ভব যেটা সাধারণত অস্ত্রের দ্বারা সম্ভব না। তো অতএব এইটা আর বিষয়ে আল্লাহ আমানাত দিয়েছেন, এজা তুমি না খানা, মনে করেন হয়তো 1 কোটি 2 কোটি টাকা দিয়ে দিল আর বললো যে এই বিষয়গুলি আগামী 1 মাস তুমি বিভিন্ন কৌশলে প্রচার করবা। তাহলে প্রচার করে আমাদের দেশের জনগণের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছে সেই ফাটলটাকে আরও প্রসারিত করবার জন্য, আরও দীর্ঘস্থায়ী করবার জন্য, তাহলে এই রাজনৈতিক কোন্দল যদি অব্যাহত থাকে, আর এগুলির পেছনে কিন্তু এই যে পত্রপত্রিকা বিভিন্ন বেসরকারি চ্যানেল, আমাদের চ্যানেল আইয়ের মতোই অসাধারণ বর্তমানে প্রভাব রাখেন। তারা সকলে মিলে যদি চেষ্টা করেন যে না আমরা বাংলাদেশের জনগণকে আমরা এখন এই লাইনে উঠাইয়েই ছাড়বো, আল্লাহ তাদের তৌফিক দিবেন এবং তারা সকলে এমন একটা ভূমিকা পালন করি বাংলাদেশটাকে ঠিকই অল্প জায়গার মধ্যে কথা ঠিকই, কিন্তু এত পবিত্র পানি, এত উর্বর মাটি আর এত ধরনের কর্মীর শক্ত কর্মীর হাত, এইগুলি যদি ঠিকমতো আমরা কাজে লাগাই, তা যে আমাদের একটু কিছু ধাক্কাধুক্কি হয়েছে তো আমরা পড়িয়ে গেছি কিছুটা, কিন্তু ওটা ওভারকাম করে সম্ভব, আবার এটা সম্ভব, ওভারকাম করে সম্ভব। আপনি করণীয় সম্পর্কে বলছিলেন।
যে এই সকল ক্ষেত্রে আমাদের করণীয় কি? অ্যাজ এ মুসলিম হিসাবে আমার কাছে বা অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসাবে আমার কাছে যদি কোনো ধরনের নিউজ আসে, কোনো মেসেজ আসে, সেই মেসেজটির ক্ষেত্রে আমার কি করণীয়? প্রথম যে দায়িত্বটি সেটি হচ্ছে পবিত্র কোরআন কারিমে যে আয়াতটি আপনি কোট করছেন সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি তোমার কাছে কোনো মেসেজ নিয়ে আসবে, কোনো নিউজ আসবে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ। অ্যাট ফার্স্ট আমার দায়িত্ব হচ্ছে সেই নিউজটাকে আমাকে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করে দেন আমি এটাকে অ্যাকসেপ্ট করব কি করব না, এটা আমার বিষয়। কিন্তু যাচাই বাছাই না করি, সেটি মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া, অথবা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, লাইকি হোক, সামাজিক যত যোগাযোগ মাধ্যম রয়েছে, আমার জন্য কখনো শোভনীয় নয় এটাকে শেয়ার দিয়ে দেওয়া অথবা মানুষের কাছে প্রচার করা, যতক্ষণ না আমি এটাকে জাস্টিফাই না করি। দ্বিতীয়, আমরা যদি কোরআনের আরেকটি আয়াতকে কোট করতে চাই, সেটি হচ্ছে সূরাতু বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, তো যদি কোনো নলেজ না থাকে তাহলে তুমি এই ব্যাপারে কখনো নাক গলাতে যাবে না, তার অনুসরণ করবে না। কারণ ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, কারণ কঠিন কিয়ামতের ময়দানে তোমার শ্রবণ যন্ত্র, কান, তোমার চোখ, এগুলো সবগুলো, ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার যে চোখগুলো আছে, ওয়াল ফুয়াদা, এই কলব, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু জিজ্ঞাসিত হবে। তা আমার এই কান দিয়ে আমি কি শুনছি, আমার এই হাত দিয়ে কি আমি শেয়ার করে দিচ্ছি, আমার এই চোখ দিয়ে আমি কি দেখছি, এটা যদি জাস্টিফাই না করে, তথ্যগুলো আমার কাছে আসলেই এটাকে যদি আমি জাস্টিফাই না করে যদি আমি পাবলিশ করে দিই, তাহলে অবশ্যই আল্লাহর কাছে কিন্তু আমাকে জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বর, যেটি সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে গোটা পৃথিবীতে শয়তান কতগুলো অসত্য তথ্য এবং কতগুলো গুজব শয়তান চতুর্দিকে ছড়িয়ে দেয়। এগুলো ছড়িয়ে দিয়ে কেউ কেউ ওটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এবং শয়তান পরবর্তীতে বিকেলবেলা সন্ধ্যা হলে আবার এটার হাজিরা নেয় যে কে কি গুজব তোমরা ছড়াতে পেরেছ। যে সবচেয়ে বেশি গুজব ছড়াতে পারে, শয়তান পরবর্তীতে তার সাথে মুলাকাত করে, সাক্ষাৎ করে, তাকে বাহাবা জানায়। তো এই যে সহিহ মুসলিমের হাদিস, তাহলে এরকম অনেক অসত্য তথ্য কিন্তু গোটা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে রয়েছে। ইভেন আমাদের এই ছোট্ট বাংলাদেশেও কত তথ্য সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন অসত্য তথ্যে একেবারে কেমন যেন ভরপুর হয়ে গেছে। এই অসত্য তথ্যগুলো আমি যদি পাবলিশ করে দিই, আমি যদি শেয়ার করে দিই, এটা আমাকে কিন্তু অবশ্যই এই শেয়ার করে দেওয়া মানে শয়তানের কাজে শয়তানকে লাইক দেওয়া, ওইখানে লাইক দেওয়া মানে শয়তানকে লাইক দেওয়া। চতুর্থ যে দলিলটি আমরা দিব সেটিও সহিহ মুসলিম এবং সুনানু আবি দাউদের 4992 নম্বর হাদিস। সুনানে আবি দাউদের 4992 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলে দিয়েছেন যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট, কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যাই শুনবে তাই সে মানুষের কাছে প্রচার করবে, প্রসার করবে। আমি একটা সংবাদ শুনলাম, শুনবার সাথে সাথে যদি আমি প্রচার করি, প্রসার করি, তাহলে কিন্তু আমি চরম মিথ্যাবাদী। আর একজন মিথ্যাবাদীর ব্যাপারে বলা হয়েছে, রাসূল বলেছে ইয়াকুমুল কাযিব, এটা সহিহ বুখারী বর্ণনা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য ওমা ইয়াজালু রাজুল ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা বলতে 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 এটা তার হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর দরবারে তাকে চরম মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া আল্লাহর দপ্তরে। তো এখানে আরেকটি বিষয়, যে কোনো ব্যক্তি যদি এরকম অসত্য তথ্য সন্ত্রাসী করে বা এরকম গুজব ছড়িয়ে দেয়, তাহলে তার শাস্তিটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস মোবারকায় বললেন, সূরাতুন নূরের শুরুতে আল্লাহ তাআলা বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো সতী সাধবী নারীকে যদি অপবাদ দেয়, একজন মুহসিনাত নারীকে অপবাদ দিল, এবং এই অপবাদ দেওয়ার ক্ষেত্রে এটার পক্ষে যদি সে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, কোরআনের আইন বলে দিয়েছে, আল্লাহর আইন হচ্ছে ওই ব্যক্তিকে 80টি বেত্রাঘাত করতে হবে। যদি রাসূলুল্লাহর আইন, কোরআনের আইন যদি আজকে আমাদের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি এরকম তথ্য সন্ত্রাসী বাটি চালান দিয়েও আমরা খুঁজে পেতাম না, কাউকে পাওয়া যেত না। যদি এই আইনটি থাকতো যে একজন অসত্য তথ্য সে প্রচার করেছে অথবা সে গুজব ছড়িয়েছে, কোরআন খোলো, কোরআন মাজিদ এটা ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রথম কনস্টিটিউশন যেটি ইসলামের কনস্টিটিউশন, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন খুলে যদি 80টি বেত্রাঘাত দেওয়া হতো,
তাহলে অবশ্যই আমাদের দেশে তথ্য সন্ত্রাসীরা তারা কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যেত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কথাগুলো বারবার বলে দিয়েছেন, তাহলে আমার কাছে একটা মেসেজ আসলো অথবা আমার সামনে ফেসবুকে বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ আমার কাছে আসলো, আমি যদি এর সম্পর্কে কোনো আমার জ্ঞান না থাকে, রাসূল কিন্তু বলে দিয়েছেন সুনান তিরমিজির 3105 নম্বর হাদিস, মান সমাতা নাজা, এক্ষেত্রে তুমি চুপ করে থাকো, আর যে ব্যক্তি চুপ করে থাকলো সে কিন্তু নাজাত পেল। তো এই যে রুমার বলেন বা এরকম গুজব বলেন, এই গুজবটা আধুনিক যত গুজব রয়েছে তার মধ্যে 1750 সালে প্যারিসে বিশেষ করে বাদশাহ লুইস তার ব্যাপারে একটা বলা হয়েছে যে প্রেসিডেন্ট লুইস তার একবার কুষ্ঠ রোগ হলো। তো কুষ্ঠ রোগ হওয়ার কারণে সে কী করলো, কুষ্ঠ রোগের কারণে সে অনেক চিকিৎসা করলো, কিন্তু ওই সময় একটা চতুর্দিকে প্যারিসে একটা গুজব ছড়িয়ে পড়লো যে ছোট ছোট শিশুদেরকে পাওয়া যাচ্ছে না, আর যারা ভিক্ষুক যারা তাদেরকে পাওয়া যাচ্ছে না। পুরো প্যারিসের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়লো, তথ্য সন্ত্রাসীরা এমনভাবে তথ্য প্রচার করলো যে রাজা লুইসের যেহেতু কুষ্ঠরোগ হয়েছে, মনে হয় তার বাসায় কোনো রক্ত লাগবে, এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভিক্ষুক যারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কিছুদিন আগে কিন্তু এমন একটা কিন্তু নিউজ আমরা পেয়েছিলাম বা এরকম অসত্য তথ্য কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল যে পদ্মা ব্রিজ হচ্ছে, পদ্মা ব্রিজের সেখানে মানুষের রক্ত লাগবে, এই জন্য অনেকে কিন্তু এগুলো কিন্তু আমরা শুনেছিলাম। এরকম আরও কত তথ্য আপনি পাবেন। পরবর্তীতে দেখা গেল যে রাজা লুইস আসলে তিনি এই যে কাজটি করেছিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলেন এবং ফকিরদেরকে, যারা এরকম অনাথ ছিল, দুস্থ ছিল, এতিম ছিল, ফকির ছিল, ভিক্ষুক ছিল, তাদেরকে তিনি মূলত এস্টাবলিশ করবার জন্য তার রাজ্যে এরকম একটা জায়গা করেছিলেন যে তারা যেন আর ভিক্ষা করার প্রয়োজন না হয়, এতিমরা যেন তাদের মা বাবা নেই এটা যেন বুঝতে না পারে, তিনি তাদের বাবা হয়ে তিনি তাদেরকে মূলত তত্ত্বাবধান করেছিলেন। তো এই কাজটি করেছিলেন মূলত এইটি। আর তথ্য সন্ত্রাসী যেন তারা তথ্য ছড়িয়ে দিল যে না এরকম শিশুদেরকে গায়েব করা হচ্ছে। তো এই যে তথ্য সন্ত্রাসের সব যুগেই কিন্তু ছিল। আমার নবীর ব্যাপারে জানেন আপনি যে স্পষ্ট লেখা আছে তারিখের কিতাব এবং হাদিসের কিতাবের মধ্যে, আল্লাহর নবী যেখানে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা পর্যন্ত বলে দিয়েছে, প্রফেসর ডি লামার্টিন বলেছেন প্রশান্ত মহাসাগরের তলায় যতগুলো বালুকণা রয়েছে মারিয়ানা ট্রান্সে, সেই মারিয়ানা ট্রান্স যেখানে যত বালুকণা রয়েছে সেই সমস্ত বালুকণাগুলো পরিমাপ করবার মতো এবং ওটাকে কাউন্ট করবার মতো ক্যাপাবিলিটি মানুষের আসবে, কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা এত হাই র্যাঙ্কে এটাকে পরিমাপ করার মতো কোনো ব্রেন নাই। সেই রসুলের নামে কত মিথ্যা। যখন হজের সময় আসতো, হজের সময় বিভিন্ন মোড়ে 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 লোকদেরকে কাফের মুশরিক বেদিন বেঈমানদেরকে বসাই দিত যে তোমরা বলবা যে একজন পাগল আসছে মক্কায় একজন পাগল আসছে, তোমরা তার কাছে যাবে না। সবাই বললো যে যেহেতু আমাদেরকে নিষেধ করা হয়েছে, মানুষের একটা অভ্যাস হচ্ছে যেখানে নিষেধ করা হয় মানুষ সেখানে উপচে পড়ে। সবাই দেখতে গেল যে দেখি তো পাগলটা কি, পাগলের কাছে গিয়ে তিনি এত সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, এত সুন্দর তার বাণীগুলো তো এক্সিলেন্ট যে এগুলো শুনে শুনে মানুষগুলো যারা পাগল ভাবতো তারা তার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা তথ্য সন্ত্রাসী করব না, বিপরীত যেটা প্রচার করা হলো তার বিপরীতটা কিন্তু। অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন আল্লামা আব্দুর রাজ্জাক। দায়িত্ব দুদিকেই আছে। যারা বিকৃত তথ্য প্রচার করে, এখানে বলে রাখি তথ্য সন্ত্রাস আর বিকৃত তথ্য প্রচার করা দুটা আলাদা। সন্ত্রাস যারা তারা পরিকল্পিতভাবে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে তারা এই তথ্যটাকে এক ধরনের সন্ত্রাসী কারো কর্মকাণ্ড হিসেবে রূপ দেয়। এরা অনেক বেশি ভয়ঙ্কর। আর কিছু মানুষ আছে সেই তথ্যগুলো জেনে না জেনে প্রচার করে, সেই সতর্কতাটার কথাই কোরআনে কারিমে বলেছেন। তাহলে দায়িত্ব দুদিকে আছে। যারা প্রচার করছে বা তথ্য সন্ত্রাস করছে তাদের দায়িত্ব হলো এখান থেকে বিরত থাকা, আর যারা তথ্য রিসিভ করছে তাদের দায়িত্ব হলো যাচাই বাছাই করে এটাকে রিসিভ করা বা বিশ্বাস করা। তাহলে এই দুই দিকে সতর্কতা যদি আমাদের থাকে তাহলে এটা আর সমাজে আপনার বিরূপ প্রভাব ফেলবে না। আরেকটা বিষয় আছে যেটা প্রতিবাদের কথা আপনি বলেছেন, যে আমরা এই তথ্যগুলো যখন পাই সেক্ষেত্রে আমাদের প্রতিবাদের বিষয় আছে, অর্থাৎ সত্য তথ্যটাকে তুলে ধরা, ওই মিথ্যা তথ্যের বিপরীতে। খুব সংক্ষেপে আপনার মতামত জানতে চাই, আমরা শেষের দিকে আছি। এইটাও মহা গুরুত্বপূর্ণ কিন্তু ইল্লা মান জোলেম। এখন মনে করুন যে এটা একটা পরিবর্তন হলো, একটা চেঞ্জ আসলো, তো চেঞ্জটা আল্লাহ কি জন্য দেন, প্রিভিয়াসের চাইতে লেটারটা পরেরটা যাতে উত্তমতর হয়। এখন আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে, এই ফাঁকে একজনের ঘরে আগুন লেগে গেল, সেই জায়গায় আরেকজন কিছু বললো যে আমি তো আলু ভর্তা বানাবো, তো আলুটা এখানে পোড়া দিই, এইরকমও তো করতেছে আমাদের এই
পূর্ব থেকে যাদের যাদের মধ্যে শত্রুতা আছে, ভেজাল দলিল নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে নেমে পড়ল। এই জুলুম যদি রিয়ালি হয় তাহলে সেইগুলি তো অবশ্যই যদি প্রচার না করা হয়, লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে না জানানো হয়, আর কর্তৃপক্ষ যদি সেই মজলুম ব্যক্তির পক্ষে যদি দাঁড়াতে অক্ষমতা প্রকাশ করেন। ধন্যবাদ। আমাদের সময় আর পারমিট করছে না, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আসলে ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি প্রচার করা, এটাই ইসলামের মূল মন্ত্র। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, পৃথিবীতে বর্তমানে মিডিয়ার যুগ, জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধ বিগ্রহ শুরু করার আগেই যেই অস্ত্রটা ব্যবহার করা হয়, অর্থাৎ দৃশ্যমান অস্ত্র ব্যবহার করার আগে এই তথ্য সন্ত্রাস দিয়ে তথ্যের অপপ্রচার করে এই অস্ত্রটা কিন্তু ব্যবহার করা হয়। এটা শুধু সামাজিক ব্যাধি নয়, এটা আন্তর্জাতিক ভাবেই এই তথ্য সন্ত্রাসগুলো দিয়ে মূলত একটা জাতিকে ধ্বংস করা হয় এবং আক্রমণ করার পরিবেশ তৈরি করা হয়। ইসলাম এ সকল তথ্য অপপ্রচার, মিথ্যার অপপ্রচারকে হারাম ঘোষণা করেছে এবং আল্লামা ওসমান গনি সালি যেমনটি বললেন যে কোনো ইস্যুতে কোনো বিষয় ইসলাম কঠোর শাস্তিরও ব্যবস্থা করেছে। আমাদের দায়িত্ব হলো আমরা যা বলবো, যা শুনবো, এটা যাতে সত্য এবং সঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন, আমল করার তৌফিক নসিব করুন। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, আমাদের দেশটা সুন্দর থাকুক, এই প্রত্যাশায় বিদায় চাইছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।